হাসপাতালের বেডে শুয়ে আছেন খুনি হাসিনা। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই একটি ছবি। অনেকেই বলাবলি করছেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ছবির কমেন্ট বক্সে অনেকেই আবার মজা নিয়েছেন। নেটিজেনরা কমেন্ট করে বলছেন, মোদিকে তাহলে আপারে গ্যাং রেপ করে হাসপাতালে পাঠাইল নাকি? আসলে কি হাসপাতালে ভর্তি শেখ হাসিনা? সত্য নাকি গুজব? বর্তমান ভারতের কোথায় কেমন আছেন তিনি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এই মুহূর্তে ভারতের সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বলয়ে আছেন শেখ হাসিনা। তাই তিনি আসলে কেমন আছেন, সুস্থ নাকি অসুস্থ, সেটিও জানার উপায় নেই। যদিও অনেকেই বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি আসলে এডিটিং। যদিও ছবিটির ব্যক্তিটি আসলেই হাসিনা নাকি অন্য কেউ, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হয় হাসিনা। এরপর থেকে দিল্লিতে তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা চলছিল। তবে সম্প্রতি শোনা যাচ্ছে নতুন কিছু, যে শেখ হাসিনাকে দিল্লি থেকে গোপনে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে। একাধিক সূত্রের দাবি, বর্তমানে শেখ হাসিনা দিল্লিতে নেই এবং তাকে অন্য একটি নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে তার নিরাপত্তায় রয়েছে কঠোর ব্যবস্থা। সাদা পোশাকে নিরাপত্তা কর্মীরা তাকে সার্বক্ষণিক পাহারা দিচ্ছেন এবং শেখ হাসিনা ভিআইপি নিরাপত্তা পাচ্ছেন। দিল্লির লোধি গার্ডেনে মাঝে মাঝে হাঁটতে যাওয়ার অনুমতি পেলেও তার চারপাশে থাকে কঠোর নিরাপত্তা বলয়। তবে সম্প্রতি নানা সূত্র জানাচ্ছে শেখ হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে অন্য কোনো নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। একটি জাতীয় দৈনিকের একাধিক সূত্রের দাবি, তাকে স্টোন কমান্ডের একটি নিরাপদ জোনে রাখা হয়েছে। তবে ভারত সরকার এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে বাংলাদেশের গোয়েন্দাদের একটি সূত্র বলছে, তার নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করতে তিনি কলকাতায় এসেছিলেন। এর আগেও শেখ হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে নেওয়ার গুঞ্জন উঠেছিল। তবে সে সময় তিনি দিল্লিতে অবস্থান করছিলেন এবং তার অবস্থানের স্থানও জানানো হয়েছিল। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা নয়াদিল্লির লুটিয়ান্স বাংলো জোনের একটি বাড়িতে অবস্থান করছেন এবং ভারত সরকার তার জন্য কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত 5ই আগস্ট বাংলাদেশ থেকে ভারতে আসার দুদিন পর শেখ হাসিনাকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়, কারণ সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। পরে লুটিয়েন্স দিল্লির নিরাপদ এবং সুরক্ষিত এলাকায় তার থাকার ব্যবস্থা করা হয়। ওই এলাকায় ভারতের অনেক সাবেক ও বর্তমান এমপির বাড়ি রয়েছে বলে জানা যায়। তবে হাসিনা যেখানেই থাকুক না কেন, তাকে নিয়ে বেশ বিপাকে আছে ভারত। কারণ হাসিনাকে কেন্দ্র করেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হচ্ছে, যা চায়নি দিল্লি। ভারতের চাওয়া বাংলাদেশের সাথে স্থিতিশীল সম্পর্ক। তাই হাসিনাকে নিয়ে উভয় সংকটে নরেন্দ্র মোদীর সরকার। সব মিলে শেখ হাসিনা এখন বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের কাঁটা। বিতর্কিত নির্বাচনের মাধ্যমে একটানা 16 বছর ক্ষমতা কুক্ষিগত করে থাকার সময় বাংলাদেশ ভারতের মধ্যে সুসম্পর্ক তৈরি করেছিল হাসিনা সরকার। হাসিনা মোদির নেতৃত্বে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় উঠেছিল, কিন্তু পরিবর্তিত সময়ে চিত্র পাল্টে গেছে পুরোপুরি। এখন সেই শেখ হাসিনাই বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের মুখে 5ই আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সে সময় ভারত সরকার সেদেশের রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে তাকে আশ্রয় দেয়। তবে ভারতে আশ্রয় দেওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কে বিভিন্ন টানাপোড়েন শুরু হয়। কারণ পালিয়ে যাওয়ার আগে তিনি বাংলাদেশ গণহত্যার সরাসরি নেতৃত্ব দিয়েছেন। বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে চিঠি পাঠালেও এখনও তার জবাব পায়নি বাংলাদেশ সরকার। এমনকি শেখ হাসিনা ভারতে বসে যে কোনো ধরনের রাজনৈতিক বা উস্কানিমূলক বক্তব্য দিতে না পারেন, সেই ব্যবস্থা করার অনুরোধ জানানো হলেও মোদী সরকার তা নিশ্চিত করতে পারেনি। শেখ হাসিনা প্রতিনিয়ত সামাজিক মাধ্যমে উস্কানিমূলক অডিও বার্তা ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করে যাচ্ছেন। কদিন আগেও হাসিনা এক বার্তায় বলতে থাকেন, আমিও আমার পরিবার হারিয়েছি, লড়াইটা সহজ ছিল না, আল্লাহকে ডাকুন, সুবিচার হবেই, তবে ধৈর্য ধরুন। এ সময় দেশে ফেরার প্রতিশ্রুতিও দেন মুজিব কন্যা, যে বার্তা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বলে মনে করছেন অনেকেই। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অতীতে বারবার বলেছেন, দুই দেশের মধ্যে সোনালী অধ্যায়ের সৃষ্টি হয়েছে। গত 16 বছরে দুই দেশের মধ্যে একাধিকবার শীর্ষ পর্যায়ের সফর বিনিময় হয়েছে। সে সময় উভয় দেশের শীর্ষ নেতাই দুই দেশের সম্পর্ককে সোনালী অধ্যায় হিসেবে অভিহিত করেন। তবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে
টানাপোড়েন ও তিক্ততা তৈরি হয়েছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কে শীতলতাও দেখা যাচ্ছে। বাংলাদেশ মুখ ফিরিয়ে নিচ্ছে ভারতের থেকে, যেটি চাপের সৃষ্টি করছে ভারতের অর্থনীতিতে। আর এটি মূলত তৈরি হয়েছে শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়ার কারণেই। ঢাকার পক্ষ থেকে দিল্লির কাছে একাধিকবার অভিযোগ করা হয়েছে, বাংলাদেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে অব্যাহতভাবে মিথ্যা, বানোয়াট মন্তব্য এবং বিবৃতি দিয়ে যাচ্ছেন। এই পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে কড়া প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ। তারপরেও শেখ হাসিনার বক্তব্য বিবৃতি থেমে নেই, যা দুই দেশের সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বিবৃতির বিষয়ে ভারতের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে, শেখ হাসিনা ভারতের নিজস্ব কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা প্রযুক্তি ব্যবহার করছেন না। তাকে কোনো ডিভাইস দিয়েও সহায়তা করা হচ্ছে না। তিনি নিজস্ব ডিভাইস ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বক্তব্য বিবৃতি দিচ্ছেন। এক্ষেত্রে ভারতের কিছু করার নেই। অথচ ভারত সরকার চাইলেই হাসিনার মুখ বন্ধ করতে পারে, কিন্তু সেটি তারা করছে না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলেও ঢাকা দিল্লির সম্পর্ক স্বাভাবিক হবে না, এ বিষয়ে স্পষ্ট করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। তিনি বলেছেন, দুটোই পাশাপাশি চলবে। শেখ হাসিনাকে ফেরত আনা আমাদের একটা ইস্যু, এটা ছাড়াও আমাদের দুই দেশের মধ্যে আরো অনেক স্বার্থের ইস্যু আছে, আমরা সেগুলো নিয়েও পাশাপাশি এগিয়ে যাব। শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিলেও এখনো তিনি সেখানে কোন মর্যাদায় আছেন তা জানতে পারেনি বাংলাদেশ। কেননা হাসিনা ভারতে যাবার সময় তার হাতে ছিল কূটনৈতিক পাসপোর্ট, যেটি পরে বাংলাদেশ সরকার বাতিল করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, তবে এই ফেরত চাওয়ার সঙ্গে তার মর্যাদার কোনো সম্পর্ক নেই। তিনি সেখানে কোন স্ট্যাটাসে আছেন তা আমাদের কোনো বিবেচ্য বিষয় নয়। আমরা শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছি, এখন আমরা অপেক্ষা করব। এই বিষয়ে আসলে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আমরা অপেক্ষা করছি। শেখ হাসিনা ভারতে অবস্থানের জন্যই দুই দেশের সম্পর্ক উন্নয়নে প্রধান বাধা কিনা জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাহাব এনাম খান বলেন, বাংলাদেশ ভারত সম্পর্কে বাধার জন্য শেখ হাসিনার ভারতে অবস্থান একটা অন্যতম কারণ, তবে এটা ছাড়াও আরো অনেক কারণ রয়েছে। ভারত এখনো বাংলাদেশের বাস্তব অবস্থা অনুধাবন করতে পারছে না। এটা তাদের পররাষ্ট্রনীতির একটা দুর্বলতা। এছাড়া ভারত আওয়ামী লীগের ওপর ভর করে বাংলাদেশে আধিপত্য বিস্তার করত। ভারতের সেই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, তা না হলে সম্পর্কে গতি আসবে না। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে, তাই বাংলাদেশ সরকার ভারতের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে, যাতে তাকে বিচারের মুখোমুখি করা যায়। যতক্ষণ না ভারত সরকার তাকে ফিরিয়ে দেয়, আমরা আশা করব যে তারা অন্তত হাসিনার ওপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করবে, যাতে তিনি উস্কানিমূলক ও মিথ্যা মন্তব্য না করেন, যা মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে। দর্শক, আপনি কি চান ভারত যেন হাসিনাকে ফিরিয়ে দেয়? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।